17 বছরের দীর্ঘ প্রতীক্ষা আর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই তারেক রহমানের ফেরা নিয়ে যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছিল, আজ বেলা 11টা 50 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে তার চূড়ান্ত সমাপ্তি ঘটেছে। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা 6টা 15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি আজ ঢাকায় পৌঁছান। 2008 সালের 11 সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য যখন তিনি সপরিবারে লন্ডন গিয়েছিলেন, তখন তিনি ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। আজ 17 বছর পর যখন তিনি ফিরছেন, তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের অবিসংবাদিত নেতা। বিশেষ করে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে 1 মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তারেক রহমানই এখন বিএনপির প্রধান চালিকা শক্তি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় বিএনপি এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, লঞ্চ ও মাইক্রোবাসে চড়ে লাখো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন আর ধানের শীষ নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। এই সময় বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান এবং সেখান থেকে তিনি সরাসরি 300 ফিটের গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ফেরাকে বিএনপির রাজনীতিতে এক নতুন জাগরণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগহীন রাজনীতিতে যখন জামায়াত ইসলামী সহ 8 দলীয় জোট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে, তখন তারেক রহমানের সরাসরি নেতৃত্বে ফেরা বিএনপির নির্বাচনী কৌশলে বড় ধরনের প্রভাব ফেলবে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের কাছে কেবল একজন নেতার ফিরে আসা নয়, বরং 17 বছরের বঞ্চনা কাটিয়ে নতুন রাজনীতি ও নতুন করে পথ চলার এক দৃঢ় সংকল্প। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।